ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা দিন শুরু করে দিলাম। আর আজকে ঝলমলে দিন বলবো না, কারণ বাইরে তো মেঘলা, তারপর বৃষ্টি পড়ছে। রোদ্দুর থাকলে বেশ ঝলমল করে, তাই না? রোদ্দুর থাকলে দেবে মনটাও খুব বেশ ঝলমল করে। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে রোদ উঠলে খুব ভালো লাগে মনটা। গরমকালে নয়, গরমকালে তখন মনে হয় একটু মেঘলা হোক মেঘলা হোক, সেটা তো হয় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমি একটা বেড কভার পাচ্ছি, কারণ ওই যে বেড কভারটা পাতা ছিল না, ওটা নোংরা নোংরা হয়ে গেছিলো। আর বর্ষাকালে তো যেন সে চ্যাট চ্যাট করে, কি গা ঘিন ঘিন করে, শোয়া যায় না। তারপরে দেখো, আমি এদিকে করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ গতকাল না রাতে আমি কিছু খাইনি, আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, পেটটা ব্যথা করছিলো বলে খাইনি। তো এখন খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি এখন 2 পিস ব্রাউন ব্রেড জ্যাম দিয়ে খাচ্ছি আর একটা কলা। এই হলো আমার ব্রেকফাস্ট। আর আমার ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে, তো তাই জন্য ও কখন উঠবে কখন খাবে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, পেট ব্যথা করছে বলে, ওই জন্য আমি খেয়ে নিলাম আর ওষুধও খাবো। তারপর কিন্তু আমার ছেলে উঠে পড়েছিল অনেকক্ষণ পরেই, যদিও ওঠার পর ও খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন পড়তে বসেছে। এই যে এখন পড়া করছে মন দিয়ে, ম্যাডাম আসবে পড়াতে, সেই জন্য ও এখন হোমওয়ার্ক মনে হয় একটু বাকি আছে, ওটা করে নিচ্ছে। তো যাই হোক, ও পড়া করছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কী করছো, কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো যাই হোক, তো এখন তো সকালবেলা কটা বাজে, এখন 11টা মতো বাজে। আর আমার কাজকর্ম বলতে মোটামুটি হয়েছে, আর ছেলে পড়তে বসেছে। আর আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, বাসি ঘরদোর ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে, শুধু আছে বাসন আছে অনেকগুলো, বাসন মাজবো। আর ব্রেকফাস্টে তো কি খেলাম আমি দেখতেই পেলে, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো চলো সারাদিন কি করছি না করছি সাথে থাকো, দেখতে থাকো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এগুলো কালকে কেচেছিলাম, শুকনো হয়নি জানো, বাইরে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি আসায় তুলে নিয়েছি। এখানে একটা বেড কভার দিয়ে গেছি, মোটামুটি শুকিয়েছে, একদম ভিজে নয়, মানে ভিজে অল্প অল্প আছে। ঠিক আছে, এখানে একটা বেড কভার আছে, আর এখানে একটা বেড কভার দিয়ে রেখেছি। ঠিক আছে, এখানে একটা ঝুলছে, দেখতেই পাচ্ছ। আমার তো জায়গা দেওয়ার নেই, বুঝতেই পারছো। আর উপরে যে বাংটা পরিষ্কার করেছিলাম না, এখনও মানে পর্দাটা দেওয়া হয়নি আর কি। পর্দা একটা বানাবো, কারণ যেটা ছিল সেটা ফেলে দিয়েছি দূর করে। তো যাই হোক, তো চলো। পেটে প্রচণ্ড কাল থেকে ব্যথা হচ্ছে, পেটে কোমরে, তার জন্য দেখো এই হট ব্যাগে করে সেক করছি। এটা দিয়ে সেক করলে একটু আরাম লাগে, তাই জন্য করছি আর কি। শরীরটা মানে কি বলবো, একটু অসুবিধার জন্য খারাপ লাগছে, বুঝতেই পারছো, মেয়েদের প্রবলেম যেটা, ওইটার জন্য, আর কিছু প্রবলেম নেই। একটু পেটটা ব্যথা হচ্ছে, একটু সেক করছিলাম, আরাম হচ্ছিল। জিনিস দেখাই, দেখো কত বাসন পড়ে আছে। রান্না বান্না হয়ে গেছে, এখনও বাসনগুলো মাজা হয়নি আর কি, মাজবো। এগুলো বাসনটা মাজা হয়ে গেলে মোটামুটি আমার কাজ হয়ে যাবে। এই যে এখন মানে কি বলবো, কাজ করা তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করতে পারলাম না, এত বৃষ্টি বাদলের দিন। তারপর সত্যি কথা বললাম, পেটটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার জন্য আমি মানে করতে পারছি না কাজ, তাও করতে হচ্ছে, করছি। আর আছে কিছু, আর কাচাকুচি করবো না, যা ছিল ওগুলোই আগে শুকনো হোক তারপরে। আর এখন শুধু ওই বাসনগুলো মাজবো, স্নান করবো, মোটামুটি কাজ আমার হয়ে যাবে। আর আমার ছেলেকে এক্ষুনি পড়াতে চলে আসবে। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, একদম ভালো লাগছে না শরীরটা, মনে হচ্ছে না আমি শুয়ে পড়ি, শুয়ে সেক করলে বোধহয় শরীরটা ভালো লাগবে। তো যাই হোক, এখন শুলে তো আর হবে না। রান্নাও হয়ে গেছে, কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছি। আর এখানে করেছি এই যে ডিমের ঝোল, এটা কি করেছে, ও পটল ভাজা করেছে, পটল ভাজা 2 পিস করে রয়েছে। আমার বরকে দিয়ে দিয়েছি সব, অল্প খাবারই দেখলে, কারণ আমার হাজব্যান্ডকে তো খাবার সব দিয়ে দিয়েছি। আমি আর বাবু খাই, তো বেশি খাই না, অল্প অল্প হলেই হয়ে যায়। আমি একদম অল্প ভাত খাই, হয়তো লোকে না দেখে বিশ্বাসই করবে না যে আমি কতটুকু ভাত খাই, আমি ঠিক এইটুকু ভাত খাই। আমার ছেলেও তাই, দেখেছো, ওই আমার একদম ছোট্ট হাঁড়ি, সেই হাঁড়িতে আমাদের 3 জনের ভাত হয়। আমার হাজব্যান্ড খেয়ে যায়, নিয়ে যায়, আমরা দুজনে খাই, তারপরেও ভাত এক মুঠো করে খাই, কারণ
ভাতটা আমি অত পছন্দ করি না, কম ভাত খাই। যাই হোক, আর আমার ছেলেও খুব কম ভাত খায়, দুজনে একটু টুকিটাকি খাবারটাই পছন্দ করি। আর সত্যি কথা বলতে আজকে আমি আর রান্না করতে পারছিলাম না, এত অসহ্য পেটের যন্ত্রণা হচ্ছিল। ওই ডিমের ঝোল করেছি, আর একটু এক তরকারি ভাত তো দেওয়া যায় না মানুষকে, আর খাওয়াটা উচিত নয়, ওই জন্য একটু পটল ভাজা করেছিলাম, ওর বাবাকে দিয়ে দিয়েছি। শুধু ছেলের জন্য 2 পিস রেখেছি, আমি এসব খাবোও না, তার কথাও না। এই হলো রান্না বান্না। আর এখন তো পুজো দিতে পারছি না, আমার জন্য কাল বৃহস্পতিবারে পুজোটাও দেওয়া হয়নি, খুব খারাপ লাগছিল। আর কি করা যাবে, কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। ছেলে বই পড়ছে, দেখতেই পাচ্ছ। ছেলে স্কুল এখন যাচ্ছে না, কারণ এই পরীক্ষা মিটেছে বললাম না তোমাদের। আর তারপর ওর শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছিল, ওয়েদারটা এত খারাপ যাচ্ছে, ওর জ্বর হয়েছিল বলে স্কুল পাঠায়নি। তারপর 1 দিন 2 দিন ছুটি তো লেগেই আছে, এই রাখি পূর্ণিমার ছুটি গেল, তারপর ওদের খাতা দেখাচ্ছে তার জন্য ছুটি। ওর কালকে খাতা দেখানো আছে, কিরম কি পরীক্ষা দিয়েছে জানা যাবে, তবে কালকে আবার আমায় যেতে হবে স্কুলে। তো চলো, অনেক বক বক করে ফেললাম আজকে, ওদের বক বক করে ভিডিওটা কাটালাম তোমাদের সাথে, কিছু করার নেই।